ফাস্টফুড এবং অন্যান্য ভাজা পোড়া জাতীয় খাবারগুলোর মধ্যে আমরা যেন টমেটো সস ছাড়া ভাবতেই পারি না। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের হট টমেটো সস। আর একবার বানালে সারা বছর আপনারা এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন। তো এই জন্য আমি এখানে প্রায় 3 কেজি পরিমাণে টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে এরপর এরকম চার কোনা করে কেটে নিয়েছি। তো এটাকে ভালো করে কাটা হয়ে গেলে আর অবশ্যই কিন্তু টমেটোটা আপনি একটু টক দেখে নির্বাচন করবেন। মিষ্টি মিষ্টিটা হলে কিন্তু অতটা বেশি খেতে ভালো লাগবে না। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 4টার মতো রসুন। বড় রসুনের কোয়া হলে আপনারা বড় বড় দেখে 2টা দিবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এটা কিন্তু অবশ্যই দিবেন, খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আর যেহেতু আমি এখানে হট টমেটো সসটা ব্যবহার করছি বা বানাচ্ছি, তো এর জন্য দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচ। তো আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। তো এগুলো সমস্ত কিছু আমি একটা প্রেসার কুকারে নিয়ে নেব। প্রেসার কুকারে নিয়ে সামান্য পানি দিয়ে এরপর এটাকে খুব ভালো করে সফট হওয়া পর্যন্ত সিদ্ধ করে নেব। তো এই তো সিদ্ধ করা হয়ে গেছে। এখন এটাকে ভালো করে ঠান্ডা করা হয়ে গেলে আমি একটা ব্লেন্ডারের জগে এটাকে ব্লেন্ড করে নেব। আর পানি কিন্তু অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নাই, অল্প পানি দিলেই কিন্তু হবে। টমেটোতে কিন্তু অনেক পানি এমনিতেই থাকে। তো একটা ব্লেন্ডারের জগে এক্সট্রা কোনো পানি না নিয়ে খুব সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ডারটা কিন্তু একটুখানি সময় নিয়ে করবেন ব্লেন্ডার। তো ভালো করে এটাকে ব্লেন্ডার করা হয়ে গেলে এরকম একটা চালনির সাহায্যে আমি এখন এটাকে চেলে নেব। এর ভেতরের যে স্কিনটা আছে, উপরের স্কিন আর ভেতরের যে বীজটা আছে, সেটা যাতে রিমুভ হয়ে যায়। এতে করে স্মুথ একটা পেস্ট তৈরি হবে আর সসটা খুব ভালো হবে। তো সমস্ত যে মশলাগুলো ছিল সেগুলো সব সহই কিন্তু আমি ব্লেন্ডার করেছি। তো এখন একটা চালনিতে ভালো করে এটাকে আমি চেলে নেব খুব সুন্দর করে। তো সম্পূর্ণ এই আমার টমেটো সসটা কিন্তু বা টমেটো পিউরিটা কিন্তু চালা হয়ে গেছে। আর দেখুন খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বের হয়েছে। তো এখন এটা চালা হয়ে গেলে চলে যাব এটাকে রান্না করার জন্য। তো দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। তো এখন একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই আগে থাকতে পিউরি করে রাখা টমেটোর পেস্টগুলোকে। এরপর এটাকে মিডিয়াম হিটে প্রায় আধা ঘন্টার মতো আমরা জাল করতে থাকবো। আর অবশ্যই নাড়াচাড়ার মধ্যে থাকবেন, তা না হলে কিন্তু হাঁড়ির তলানিতে লেগে যাবে, সসের মধ্যে একটা অন্যরকম স্মেল আসবে। আর এই রসুন আর গরম মশলাটা দেওয়ার কারণে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার অ্যাড হয়েছে। তো দিয়ে দিচ্ছে এখানে 1/3 কাপের মতো চিনি। বেশি কিন্তু চিনি দেওয়া যাবে না, কারণ এই টমেটোগুলো কিন্তু অনেক টক হয় না। তো দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি বিট লবণ। তো একটু টক স্বাদটা আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি তেঁতুল। তো আমার তেঁতুলের গোলাটা কিন্তু ফ্রিজ করা ছিল, তাই ওরকম সলিড আকারে দেখা গেছে। দিয়ে দিব 1/2 কাপের মতো ভিনেগার। তো 3 কেজি টমেটোর জন্য 1/2 কাপ ভিনেগার কিন্তু এনাফ। এটা অনেক দিন পর্যন্ত রাখার জন্য আপনাদের প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। তো এটা খুব ঘন করা যাবে না, এই পর্যায়ে কিন্তু নামাই নিতে হবে। তো এই তো তৈরি করা হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু হট টমেটো সস। তো এটাকে আপনারা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। আপনারা ফ্রিজে রেখে এটাকে প্রায় অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো রেসিপি কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।